বিশ্বজুড়ে অনেক ফুটবল প্রেমীরা জেনে অবাক হন যে ইউরোপীয় লিগের শীর্ষ ফুটবলারদের বেশিরভাগই মুসলমান। তবে ইউরোপীয় লিগেই নয়, বিশ্ব ফুটবলে মুসলিম ফুটবলারদের সংখ্যা নেহাতই কম নয়, কেননা ফুটবল বা বেসবলের মতো খেলায় ধর্ম কোনো গুরুত্ব বহন করে না। এখানে পারফরমেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সকল ফুটবল প্রেমীরা অবশ্যই জানতে আগ্রহী যে কোন কোন জনপ্রিয় ফুটবল তারকারা মুসলমান। ফুটবল প্রেমীদের সেই আগ্রহের কথা ভেবেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। বিশ্বের শীর্ষ ফুটবলারদের মাঝে থেকে আমাদের আজকের এই ভিডিওতে জানাবো বর্তমান বিশ্বের সময়ের সেরা 10 জন মুসলিম ফুটবলার সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক ফুটবল খেলার মাধ্যমে যারা ইসলাম ধর্মকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন তাদের মাঝে শীর্ষ 10 জন ফুটবলারের পরিচয়। 10. পল পগবা। বর্তমান সময়ের অন্যতম মেধাবী এবং জনপ্রিয় ফুটবলার হচ্ছেন পল পগবা। পল পগবা জন্মসূত্রে একজন মুসলিম। জুভেন্টাস থেকে ট্রান্সফার ফির রেকর্ড করে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন এবং এই ক্লাবের ইউরোপা লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি। মাত্র 24 বছর বয়সেই তার জাতীয় দল ফ্রান্সের হয়ে বিশ্বকাপে এবং ক্লাবের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিরোপা জয় করে ফেলেছেন তিনি। বর্তমান সময়ে ব্যালন ডিওর শিরোপার অন্যতম দাবিদারও তিনি। ম্যানিউ এই তরুণ ফ্রেঞ্চম্যানের কাছে অনেক বড় কিছু আশা করে। সময়ের অন্যতম দামি ফুটবলার পগবা একজন সেন্ট্রাল মিডফিল্ডার। হোসে মরিনহো তাকে জুভেন্টাস থেকে ওল্ড ট্রাফোর্ডে আনতে বদ্ধপরিকর ছিলেন। উপরের তারকাদের কথা অনেকের অজানা থাকলেও নিচের এই তারকা যে মুসলিম এটি হয়তো সবাই জানেন। তিনি ইসলাম ধর্মের বিধিনিষেধ বেশ ভালোভাবেই পালন করে থাকেন। 2007 সালে বিশ্বের অন্যতম দামি এই ফুটবলার ওমরা হজ পালন করেছেন। সেখানে তিনি মক্কা শরীফের সামনে গিয়ে একটি ছবি তুলে টুইটারে পাবলিশ করে নিজের জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন। 9. নিকোলাস আনেলিকা। ফ্রান্সের ইতিহাসের অন্যতম মেধাবী স্ট্রাইকার নিকোলাস আনেলিকা। নিকোলাস 16 বছর বয়সে ধর্মান্তরিত হন। এর আগে তিনি খ্রিস্টিয়ান ছিলেন। আরেকটি অজানা বিষয় হল আনলেকা 1994 সালে আব্দুস সালাম বিলাল নাম গ্রহণ করেছেন। আনলেকা বলেছেন, আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক প্রতি মুহূর্তে অনুভব করি এবং এটি আমার জীবন আলোকিত করেছে। আমি একজন মুসলিম হিসেবে গর্বিত, কেননা ইসলাম শান্তির ধর্ম এবং আমি অনেক কিছু ইসলাম থেকে শিখেছি। খেলোয়াড়ি জীবনে নিকোলাস চেলসি এবং ম্যানচেস্টার সিটিতেও খেলেছেন। পরে তিনি যোগ দেন ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে, কিন্তু বাজে পারফরমেন্সের অপরাধে তাকে বহিষ্কার করে ইংল্যান্ডের ক্লাবটি। তারপর তিনি একবার 2014 সালে ইন্ডিয়ান সুপার রানবীরের মুম্বাই সিটির পক্ষে খেলেছিলেন। 8. করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা ইসলাম ধর্মের অনুসারী। রিয়াল মাদ্রিদের অন্যতম তারকা এই ফুটবলার রোজার দিনে রোজা রেখে খেলেছেন। করিম বেনজেমা অত্যন্ত নিষ্ঠাবান একজন মুসলিম। তিনি কখনোই অ্যালকোহল জাতীয় পানীয় ছুঁয়ে দেখেননি। তবে 2015 সালে তিনি জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার একটি সেক্স টেপ নিয়ে বিতর্কে জড়ান। ভালবুয়েনার সেক্স টেপটি ব্ল্যাকমেইলারদের হাতে চলে যায় এবং তারা অর্থ দাবি করে। ভিডিও টেপটি ফাঁস করে দেওয়ার হুমকিও দেয়া হয়, যার ফলে ভিডিও টেপ নিয়ে ফাঁসানোর অভিযোগ ওঠে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের বিরুদ্ধে। ফ্রান্সের আদালতে এ নিয়ে মামলাও চলে বেনজেমার বিরুদ্ধে। এ কারণে তাকে জেলেও যেতে হয়েছিল। সেই কারণে পরে তাকে 2 বছরের বেশি সময় ধরে ফুটবলের বাইরে থাকতে হয়, বাদ পড়তে হয় নিজের প্রিয় ক্লাবটি থেকে। তবে শুধুমাত্র মুসলিম বলেই ফ্রান্সের ইউরো দল থেকে বাদ পড়েছেন বলেই তিনি অভিযোগ করেছিলেন। 7. এরিক আবিদাল। এরিক আবিদাল একজন সত্যিকারের যোদ্ধা। পুরো নাম এরিক সিলভাইন আবিদাল। তার জন্ম ফ্রান্সের সেইন্ট গেনিস নেভালে। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার খেলতেন লেফট ব্যাক পজিশনে। এই বার্সেলোনা কিংবদন্তি ক্যান্সারের মতো রোগকে পরাজিত করে আবারও ইউরোপের শীর্ষ পর্যায়ে ফুটবল খেলেছেন। এই দুর্দান্ত লেফট ব্যাক তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সংখ্যক শিরোপা জিতেছেন। এর আগে মোনাকোর হয়ে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছেন, তারপর খেলেছিলেন লিওতেও, কিন্তু নিজের জাত চেনাতে সমর্থ হন অলিম্পিক লিওতে খেলে। আবিদাল 2007 সালে আলজেরীয় জিমন্যাস্ট হায়েত কেবিকে বিয়ে করার পর খ্রিস্টিয়ান থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। এই প্রসঙ্গে তিনি বলেন, এটি আল্লাহর ইচ্ছা। আমি শুধুমাত্র আমার স্ত্রীর জন্য মুসলিম হইনি, এটি আল্লাহর পক্ষ থেকে উপহার এবং আমি মুসলিম হতে পেরে সত্যিই গর্বিত। 6. ইব্রাহিমোভিচ। একবার তার স্কুলে 5 বছর পর আমি কি করব এই বিষয়ক রচনায় লিখেছিলেন, ইতালিতে পেশাদার ফুটবল খেলব, আমার প্রচুর অর্থ থাকবে, সাগর পাড়ে বাড়ি করব, অনেক বড় বিত্তশালী হব। ইব্রাহিমোভিচ 5 বছর পর ঠিকই পেশাদার ফুটবল খেলা শুরু করেন। তবে সেটা ইতালির কোনো ক্লাব না হয়ে সেটা ছিল নেদারল্যান্ডের আয়াক্স আমস্টারডাম ক্লাব। তার স্বপ্নের দেশ ইতালিতে খেলার স্বপ্ন পূরণ হয় তার 3 বছর পরেই। ইতালিতে প্রথমে নাম লেখান জুভেন্টাসে, এরপর পাড়ি দেন স্বপ্নের ক্লাব ইন্টার মিলানে। ইন্টার মিলান থেকে বার্সেলোনায় পাড়ি দেওয়ার অনেক আগেই জলাটান ইব্রাহিমোভিচ অঢেল অর্থ সম্পদের মালিক হয়েছেন। সেই তিনি ছোটকালে বেড়ে উঠেছেন মা ছাড়া। মা বাবার বিচ্ছেদের পর তিনি মুসলিম বাবার কাছে থেকে বিখ্যাত ফুটবলার হয়েছেন। 5. ইমানুয়েল আদেবায়োর। আফ্রিকা মহাদেশের অন্যতম সেরা খেলোয়াড় ইমানুয়েল আদেবায়োর ইউরোপের ফুটবলে একটি সফল ক্যারিয়ার গড়েছেন। 2015 সালে পবিত্র রমজান মাসে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন তিনি। নিজ দেশ টগোতে এক অনুষ্ঠানে কালেমা পড়ে খ্রিস্টিয়ান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই তারকা খেলোয়াড়। মাত্র 31 বছর বয়সে এই খেলোয়াড়ের ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে
টটেনহাম সমর্থকদের মধ্যে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। টগো জাতীয় দলের হয়ে 2000 সাল থেকে খেলেছেন ইমানুয়েল। টটেনহামে আসার আগে মোনাকো, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এই তারকা ফরওয়ার্ড। টগর এই তারকা খেলোয়াড় 2008 সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। ইউটিউবে একটি ভিডিওতে দেখা যায় আদেবায়র সাদা জোব্বা পরে সাদাবা নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যেখানে মহান আল্লাহ এবং রাসূলের মহিমা প্রকাশ করা হয়। 4. মেসুত ওজিল। মেসুত ওজিল হচ্ছেন বর্তমান জার্মানের একজন শৈল্পিক ফুটবলারের নাম, যিনি ফুটবল প্রেমীদের কাছে অ্যাসিস্ট কিং হিসেবে পরিচিত। ওজিল খুবই দ্রুতগামী, ক্রিয়েটিভ এবং টেকনিক্যাল প্লেয়ার। তিনি মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে থাকা তার সতীর্থদের এমনভাবে বল তুলে দেন যে তাদের গোল করতে কোনো বেগ পেতে হয় না। এই জন্য অনেকেই তার নাম দিয়েছেন অ্যাসিস্ট কিং কিংবা মিস্টার অ্যাসিস্ট মেশিন। বর্তমান সময়ের অন্যতম মিডফিল্ডার মেসুত ওজিলকে ফুটবল মাঠে অনেক সময় আল্লাহর কাছে প্রার্থনা করতে দেখা যায়। তুর্কি বংশোদ্ভূত এই জার্মান ফুটবলার ম্যাচ শুরুর আগে কোরআন তিলাওয়াত করেন। ওজিল বলেছেন, আমি মাঠে নামার আগে নিয়মিত প্রার্থনা করি। আমার টিমমেটরা এটা জানে, ফলে তারা ব্রিফিংয়ের সময় আমার সাথে কথা বলে না, যেন আমার প্রার্থনায় কোনো বিঘ্ন না ঘটে। তুর্কি জাতীয় দলের হয়ে ক্যারিয়ারটা অবশ্য এই মেসুত ওজিল বুক ভরা আক্ষেপ নিয়ে শেষ করেছেন। সর্বশেষ 2018 সালের রাশিয়া বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর ওজিল এবং জার্মানিকে বিদায় নিতে হয় প্রথম পর্ব থেকেই। কলঙ্কজনক এই পারফরমেন্সের সুবাদে তাকে বর্ণবাদী আক্রমণও করে বসে উগ্র সমর্থকরা। আক্ষেপ নিয়ে বিদায় জানান মেসুত ওজিল। যাওয়ার আগে তিনি বলে যান, জিতলে আমি জার্মান, আর যদি হেরে যাই তবে শুধুই শরণার্থী। 3. সাদিও মানে। বাড়িতে অনেক ভাই বোন, নিজেদের মধ্যে মারপিট লেগেই থাকে। তার মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিল এই ছেলেটি। বাড়িতে মন বসত না, বেরিয়ে যেত রাস্তায়। কাগজ আর চামড়া জড়িয়ে গোলাকার একটা বস্তু বানিয়ে সমানে লাথি মারত সে। এর মাঝে পেরিয়ে গেছে 23টি বছর। সেনেগালের অখ্যাত গ্রামেরই ছেলে আজ বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। তার সমর্থকরা তাকে আদর করে ডাকেন কালো হিরে নামে। সেই তিনি লিভারপুলের বর্তমান সাফল্যের অন্যতম কারিগর। সেনেগালীয় স্ট্রাইকার সাদিও মানে ধর্মীয় বিশ্বাসকে অনেক গুরুত্ব দেন। তিনি ইসলাম ধর্মের অনুসারী। ডেইলি মেইলকে দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ধর্মীয় বিশ্বাস অনেক বড় আমার কাছে। আমি ইসলামের সব নিয়মকানুন মানার চেষ্টা করি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি। ফুটবলের সাথে ইসলামের কোনো বিরোধ নেই, তাই আমি ফুটবল খেলি। আমার পিতামাতা গর্বিত যে আমি একজন ফুটবলার। উল্লেখ্য, সাদিও মানের বাবা সেনেগালের একটি মসজিদের ইমাম ছিলেন। সাদিও 2014 সালের ডিসেম্বরে মাত্র 2 মিনিট 56 সেকেন্ডে হ্যাট্রিক করেন, যা আজও ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম হ্যাট্রিকের রেকর্ড। 2. মারুইয়ানি ফেলাইনি। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার মারুইয়ানি ফেলাইনির জন্মসূত্রে একজন মুসলিম। তার পিতামাতা মরক্কোর অধিবাসী ছিলেন। এভারটন থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে ফেলাইনিকে ম্যানইউ কিনে নেয়। ফেলাইনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মুদ্রা 2 পিঠ দেখে ফেলেছেন। ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়ও গেছে, তবে এর মধ্যেই এফএ কাপ এবং ইউরোপা লিগ শিরোপা জিতেছেন। মাত্র 29 বছর বয়স তার। এখনো 4 অথবা 5 বছর পাবেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। জাতীয় দলের হয়ে ফেলাইনি 12 বছর খেলেছেন। 87 ম্যাচ খেলে 31 বছর বয়সে এই ফুটবলার 18টি গোল করেছেন। 2টি বিশ্বকাপ খেলেছেন তিনি। গেল বছরও তিনি বেলজিয়ামের হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলেছেন এবং তাদের দল তৃতীয় হয়েছে। 1. জিনেদিন জিদান। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদান মুসলিম ফুটবলারদের মধ্যেও সবচেয়ে বিখ্যাত। তিনি খেলোয়াড় হিসেবে সাফল্যে মোড়া ক্যারিয়ার পার করার পর একজন কোচ হিসেবেও দুর্দান্ত সময় পার করছেন। রিয়ালের হয়ে ইতিহাসে প্রথম কোনো ম্যানেজার হিসেবে টানা 3টি চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। এই ফ্রেঞ্চ মুসলিম ফুটবলার তার ধর্মবিশ্বাসের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখেন এবং ব্যক্তিগত বিশ্বাস সম্পর্কে প্রকাশ্যে কোনো কিছুই বলেন না। 1998 বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে 2টি গোল করেন জিদান। 2টি গোলেই তিনি প্রথমার্ধে কর্নার থেকে পাওয়া বল হেড করার মাধ্যমে করেন। এই ম্যাচটিতে ফ্রান্স 3-0 গোলে ব্রাজিলকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে, আর জিদান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই ম্যাচের মাধ্যমে তিনি প্রথম কোনো মুসলিম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার গৌরব অর্জন করেন। 2007 সালের 24 ফেব্রুয়ারি জিদান উত্তর থাইল্যান্ডের শিশুদের জন্য HIV এবং এইডস তহবিল গঠনের স্বার্থে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেন, যাতে 10,000-এরও বেশি জিদান সমর্থক উপস্থিত ছিল। আর এই খেলাটি থেকে সে সময় $7,750 তহবিলের জন্য জমা হয়। প্রিয় ভিউয়ার্স, আলোচিত এই 10 জন ফুটবলারের মাঝে আপনার সবচেয়ে প্রিয় ফুটবলারকে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে তা চারিদিকে ছড়িয়ে দিন। আরও এমন অজানা তথ্যমূলক ভিডিও এবং তারকাদের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।